সংবাদের পর্দায় আপনাদের প্রত্যেককে স্বাগত। এই মুহূর্তের গুরুত্বপূর্ণ সংবাদ নিয়ে আপনাদের সঙ্গে আমি রয়েছি শতাব্দী। নজর রাখছি যে 2023 সালে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় অংশগ্রহণ করেছিলেন রাজ্যের সিধাই মোহনপুর এলাকার বাসিন্দা স্বপন সাহার একমাত্র ছেলে সায়ন সাহা। সেই পরীক্ষা পে চর্চায় পরীক্ষা দিয়ে প্রথম স্থান অধিকার করেছিল এবং দেশের মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী তার বাড়িতে সার্টিফিকেট পৌঁছে দিয়েছিল এবং তাকে এলাকার বিধায়ক তথা মন্ত্রী রতনলাল নাথ সম্মাননা জানান তার বাড়িতে গিয়ে এবং তার বিভিন্ন সামাজিক সংস্থা থেকেও তাকে সম্মাননা জানানো হয়েছে। এবং সেই সঙ্গে যখন এই সফলতা অর্জন করেছিল সে তখন মোহনপুর স্কুলের ক্লাসে 12 পড়াশোনা করত। এখন সে মহারাজা বীরবিক্রম কলেজে প্রথম বিভাগের ছাত্র। দারিদ্রতার কারণে তার পড়াশোনা চালাতে অনেকটাই কষ্টের সম্মুখীন হতে হচ্ছে। সে সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানিয়েছেন তার বাবা মোহনপুর বাজারে কাপড়ের হকারি করে এবং তার মা বিগত 15 বছর যাবৎ প্যারালাইজড রয়েছে এবং যার কারণে তার পড়াশোনার ক্ষেত্রে কষ্টের সম্মুখীন হতে হচ্ছে এবং সেই নিয়ে কার্যত একদিকে সে জানিয়েছেন গোটা বিষয় এবং অন্যদিকে তাকে আজকে সংবর্ধনা জ্ঞাপন করা হয়েছে যখন 2023 সালে প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চায় সে প্রথম হয়েছিল রাজ্যে এবং সেই নিয়ে তার বক্তব্য কি রয়েছে শুনুন। 2023 ইংরেজি বর্ষে আমি প্রধানমন্ত্রী পরীক্ষা পে চর্চা নামক একটি প্ল্যাটফর্মে আমি পরীক্ষা দিয়েছিলাম, যার ফলে প্রথম দ্বিতীয় তৃতীয় এভাবে 5টি লেভেল পেরিয়ে যায়। তার এর মধ্যেই প্রত্যেকটি লেভেল যাওয়ার পথে পথে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে আমার জন্য লেটার পাঠিয়েছেন এবং বিভিন্ন কাগজপত্র পাঠিয়েছেন। তো আমার যখন ফাইনাল লেভেল আসে তখন আমার কোনো প্রস্তুতি ছিল না এবং আমি ওয়েবসাইটও দেখেছিলাম আমার এতে কোনো প্রশ্ন নেই। ঠিক সেই সময় আমাদের বাজারের কল্যাণজিৎ শাহ SBS মোহনপুর বাজার ব্রাঞ্চ আমাকে প্রচন্ড সহায়তা করেছে, কারণ সেই সময় আমি BCA কোর্সে ভর্তি হয়েছিলাম। তো তখন যার ফলে আমি ফাইনাল লেভেল পরীক্ষা দিই। তার 2 মাস পরে আমার একটি ফ্রেন্ড বলেছে আমার রেজাল্ট বেরিয়েছে। তো দেখা যায় রেজাল্ট ওয়েবসাইটে গিয়ে দেখি আমার রেজাল্ট ত্রিপুরাতে আমি প্রথম এবং ভারতবর্ষের মধ্যে আমি তৃতীয় স্থান অধিকার করেছি। তারপর 2 মাস পরে আমার আমাদের বিধায়ক আমাদের বিধায়ক এবং তথা মন্ত্রী রতনলাল নাথ মহোদয় আমাকে পুরস্কার দিয়েছে। তারও আগে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী জি আমাকে সম্মাননা জানানোর জন্য দিল্লি বিধানসভা থেকে একটি নমিনেশন পত্র দেয়, যার কারণে আমার আর্থিক অবস্থার কারণে আমি যেতে পারিনি। এবং দেখা যায় একে তো আর্থিক অবস্থা, আর অন্যদিকে আমার মা তো প্যারালাইসিস, আমার মাকে ছেড়ে কিভাবে যাব। হ্যাঁ, তো ওই দিক থেকে চিন্তা করে আমি যাইনি। তো তখন আমি বলেছিলাম আমারটা যদি বাই পোস্টের মাধ্যমে পাঠানো হয়, তো আমাদের মাননীয় প্রধানমন্ত্রী যে এটারও ব্যবস্থা করে দিয়েছেন, ওটা বাই পোস্টের মাধ্যমে এসে যায়। তারপরে আমাদের মাননীয় বিধায়ক তথা মন্ত্রী বিদ্যুৎ দপ্তরের মন্ত্রী শ্রী রতনলাল নাথ মহোদয় এবং আমাদের GM স্যার এবং বিভিন্ন ইনস্টিটিউশন থেকে আমাকে সংবর্ধনা দিয়েছে। এবং আমি আরেকটা কথা কি, আমি তো ছিলাম তখন স্কুল জীবন, আর এখন এসেছি আমাদের কলেজ জীবন। আর কলেজ জীবন স্কুল জীবনে আমি দেখতে পাচ্ছি যে প্রচুর তফাৎ। যেমন কি স্কুল জীবনে যতটুকু না অর্থ লাগতো তার থেকে বেশি অর্থ লাগছে, অর্থাৎ টাকা লাগছে, মূল্য লাগছে বেশি এই কলেজে। তো আমি আমার বাবা হকারি করে বাজারে কাপড় নিয়ে যায়। তো বাজারে যে কাপড় নিয়ে যায় তাতে তো একদমই হয় না। তো আমার মা একদম প্যারালাইসিস, সেও একদম মাটি লুটি পুটি তার জীবন। তো আমার একদিকে এই দুটোই কারণে আমি পড়াশোনা। আপনারা শুনলেন সায়ন সাহার বক্তব্য এবং সে গোটা বিষয়ে জানিয়েছেন যে দরিদ্রতার মধ্যেও সে তার পড়াশোনাটাকে চালিয়ে যাচ্ছেন এবং সে সঙ্গে রাজ্যের মুখ্যমন্ত্রী সহ তার এলাকার বিধায়ক অর্থাৎ মন্ত্রী রতনলাল নাথ তার কাছে দাবি রাখেন তাকে একটু আর্থিক সাহায্য করা হয় এবং কোনো স্কলারশিপ পাইয়ে দেওয়ার ব্যবস্থা করা হয়। আগামী দিনে তার পড়াশোনা এগিয়ে নিয়ে যাওয়ার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রীর সাহায্যেরও দাবি জানিয়েছেন সে। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতির সঙ্গে থাকুন।